হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক ভয়ের আড্ডার নতুন একটি এপিসোডে। তো বন্ধুরা, আজকে যে ঘটনাটি পাঠিয়েছে তার নাম হলো রাকেশ শর্মা। তো চলো যাওয়া যাক আজকের ঘটনায়। আজও বুঝতে পারি না সেদিন রাতে কি হয়েছিল। আমি জানি না তুমি এসব বিশ্বাস করবে কি না, কিন্তু ঘটনা আমি নিজের চোখে দেখেছি। আজ 14 বছর হয়ে গেছে, তবুও রাতটার কথা মনে পড়লে এখনো শরীর ঠান্ডা হয়ে যায়। তখন আমি অ্যাম্বুলেন্স চালাতাম, রাতের ডিউটিটাই বেশি করতাম, কারণ এক্সট্রা বোনাস দিত আমাকে। সেদিনও সাধারণ রাতের মতনই ডিউটি চলছিল। প্রায় রাত 3টে ছুঁই ছুঁই হসপিটাল থেকে এমার্জেন্সি কল আসে, একটা অ্যাক্সিডেন্ট কেস, লোকটা স্পটেই মারা গিয়েছিল। বডিটা গ্রামের বাড়িতে পৌঁছে দিতে হবে। বাইরে তখন ভয়ঙ্কর বৃষ্টি হচ্ছিল, আকাশে একটার পর একটা বিদ্যুৎ চমকাচ্ছিল, রাস্তাটা প্রায় ফাঁকা। আমি প্রথমে এত বৃষ্টির কারণে যেতে চাইছিলাম না, কারণ জায়গাটা অনেকটা দূরে, অনেকটাই ভিতরের গ্রামে ছিল। আমাদের এই গাড়ির লাইনে আগেও অনেকের কাছ দিয়ে এরকম শুনেছিলাম যে ওই রাস্তা দিয়ে গেলে কিছু অদ্ভুত হয়, কিন্তু হসপিটালের এত প্রেশারের কারণে শেষমেশ বেরাতে হয়। গাড়িতে আমি আর মৃত লোকটার ছোট ভাই, আর সেই পেছনে বডিটা। শুরুতে সব ঠিকঠাকই ছিল, শুধু বৃষ্টির শব্দ আর অ্যাম্বুলেন্সের সাইরেন। কিন্তু শহর ছাড়িয়ে গ্রামের রাস্তার ভেতরে ঢোকার পর থেকে কেমন যেন অস্বাভাবিক লাগতে শুরু করে। হঠাৎই লক্ষ্য করলাম গাড়ির ভেতরটা অদ্ভুত ঠান্ডা হয়ে যাচ্ছে। এসিও বন্ধ ছিল, তবুও নিঃশ্বাস থেকে ধোঁয়া বেরোচ্ছিল। পাশে বসা ছেলেটা তখন থেকেই চুপ হয়ে যায়। আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে ভাই? সে কাপা গলায় বলল, দাদা, পিছন থেকে কেউ যেন নিঃশ্বাস নিচ্ছে। আমি হেসে উড়িয়ে দিলাম, বললাম, ভয় পেয়েছো বলে তাই এসব মনে হচ্ছে। আমাদের লাইনে এসব হামেশাই হয়, এসবে ভয় পেতে নেই। কিন্তু ঠিক তখনই টক, গাড়ির পিছন থেকে একটা শব্দ এলো, তারপর আবার টক টক শব্দ, যেন কেউ ভেতর থেকে ধীরে ধীরে দরজায় আঘাত করছে। আমার রক্ত তখন জমে গিয়ে ঠান্ডা শীতল হয়ে গেছে। আমি গাড়ির আয়নার দিকে তাকালাম, আর যা দেখলাম সেটা আমি কোনোদিনও ভুলতে পারবো না। সাদা কাপড়ে ঢাকা বডিটা ধীরে ধীরে উঠে বসলো। আমি স্পষ্ট দেখেছি বডিটার মাথাটা আস্তে আস্তে আমার দিকে ঘুরছিল। আমার হাত পা অবশ হয়ে গিয়েছিল। সাথে সাথে গাড়ির ব্রেক মারলাম, গাড়ি রাস্তার মাঝখানে থেমে গেল। পাশে বসা ছেলেটা তখন প্রায় কাঁদছিল। সে বলল, দাদা, আমি বলছিলাম না কিছু একটা হচ্ছে পেছনে। আমি ভয় পেয়েও কিছু উপায় না পেয়ে গাড়ির পেছনের দরজাটা খুললাম। চারিদিকে তখন বিদ্যুৎ চমকাচ্ছিল, বৃষ্টির জল পুরো রাস্তা ভাসিয়ে দিচ্ছিল। কিন্তু ভেতরে তাকিয়ে দেখি সব আগের মতোই, বডিটা চুপচাপ শুয়ে আছে। আমি নিজেকে বোঝালাম, হয়তো ক্লান্তির জন্য ভুল দেখছি। তারপর আবার গাড়ি চালানো শুরু করলাম, কিন্তু এবার থেকেই আসল ভয় শুরু হয়। গাড়ির ভেতর হঠাৎ একটা পচা গন্ধ ছড়িয়ে পড়ে, এমন গন্ধ যেন অনেক দিনের পুরনো কোনো লাশ। তারপর পেছন থেকে খুব আস্তে একটা শব্দ এলো, থামাও। পাশে বসা ছেলেটা তখন কাঁপতে কাঁপতে বলল, দাদা, তুমি শুনছো? আমি কোনো উত্তর দিতে পারছিলাম না। আর কয়েক সেকেন্ড পরে আবার সেই গলা, আমাকে এখানে নামিয়ে দাও। এইবার গলাটা একদম পরিষ্কার ছিল, ঠিক মানুষের গলার মতো, কিন্তু অস্বাভাবিক ভারী। আমি ভয় পেয়েই গাড়ির স্পিড বাড়িয়ে দিলাম, কিন্তু যত স্পিড বাড়াচ্ছিলাম পিছন থেকে শব্দটা তত বাড়ছিল। হঠাৎই অ্যাম্বুলেন্সের পেছনের দরজায় জোরে ধাক্কা পড়তে শুরু করলো। ঠিক ধাম 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 করে 3বার কেউ ধাক্কা মারল। মনে হচ্ছিল কেউ ভেতর থেকে বের হওয়ার চেষ্টা করছে।
পাশে বসা ছেলেটা তখন কাঁদতে কাঁদতে হনুমান চাল্লিশা পড়ছিল, আর আমি শুধু রাস্তার দিকে তাকিয়ে গাড়ি চালাচ্ছিলাম। ঠিক তখনই রিয়ার ভিউ মিররের দিকে তাকাই আর দেখি সাদা কাপড়ে ঢাকা বডিটা এবার পুরো উঠে বসে আছে। ওটার মুখ কাপড়ের ভেতরে ছিল, কিন্তু মাথাটা আস্তে আস্তে আমার দিকে ঘুরছিল। আমি এতটাই ভয় পেয়ে যাই যে প্রায় গাড়ির কন্ট্রোলই হারিয়ে ফেলেছিলাম। কোনো রকমে বডিটা সেই মৃতদেহের বাড়িতে পৌঁছাই। সেখানে কয়েকজন লোক বডি নামাতে আসে, কিন্তু বডি নামানোর সময় হঠাৎই সবাই চুপ হয়ে যায়, কারণ সাদা কাপড়ের ভেতর থেকে মৃত লোকটার একটা হাত বাইরে বেরিয়েছিল, আর সেই মৃতদেহটার হাতে কাদা লেগেছিল, এমন কাদা যেন সেই মৃত বডিটা রাস্তার উপরে হামাগুড়ি দিচ্ছিল। ভাই, আজ আমি আর অ্যাম্বুলেন্স চালাই না সেদিনের পর থেকে। মাঝে মধ্যে রাতে অ্যাম্বুলেন্সের সাইলেন্স শুনলে ভয় পেয়ে উঠি। তো বন্ধুরা, এই ছিল আজকের ঘটনা। ঘটনাটি কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও। যদি ঘটনাটি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো, আবার দেখা হবে নতুন একটি এপিসোডে। ততক্ষণের জন্য সুস্থ থেকো, ভালো থেকো।